এখানে দেখো সন্ধ্যার সময় মা মুড়ি মাখিয়ে নিয়েছে। দেখো চানাচুর, লঙ্কা, শসা আছে, সব কিছু আছে। যে খাচ্ছ, কি খাচ্ছ? মুড়ি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সামনে বসে একটু কাজ করছিলাম। তারপরে মাকে বললাম যে মুড়ি মাখিয়ে আনতে, তো মা মুড়ি মাখিয়ে এনেছে। তো চলো এটা খেয়ে নিই। যাই না, দেখো আমার মাও বসে বসে খাচ্ছে। ঠিক আছে, চলো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আগের দিন কোনো ভিডিও করিনি, তার আগের দিন খুব বৃষ্টি হয়েছিল। আগের দিনের ভিডিওটা আমি শেষ করতে পারিনি, জানি না কতটুকু আছে, ওটা ওইটুকুই থাকবে, ওখানেই শেষ করে দেবো। ঠিক আছে, তারপরের দিন তো যেদিনকার ভিডিও করেছি, ঠিক আছে, সেদিনই সন্ধ্যার সময় এত ঝড়, এত বৃষ্টি, আমি কোনো ভিডিও করতে পারিনি। লাস্টে বাতি জ্বালিয়ে, কারেন্ট আসেনি, বাতি জ্বালিয়ে ভাত খেয়েছিলাম, সেই জন্য সেদিন আর ভিডিওটা শ্যুট করা হয়নি। তারপরে কালকেও কিছু শ্যুট করার ছিল না, তো সেই জন্য করিনি। কালকে ভাই বিয়ে বাড়িতে গিয়েছিলো, ঠিক আছে, বউ ভাতে গিয়েছিলো, তো রান্নাবান্না তেমন কিছু মা করেনি। ঠিক আছে, রাত্রে করেছিল নদীর তরকারি, তো সেটা নিজে কাজ ছিল, তো সেই জন্য শেয়ার করিনি। তো যাই হোক, ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে 5:30 উঠেছি। ঠিক আছে, ফুল তুললাম, ফুল তুলে উঠান ঝাড় দিয়েছি, উঠানে মালুলি দিয়েছি। ঠিক আছে, তারপরে দুই বিছানা বলতে আমাদের বিছানাতে মা ভাই এখনো শুয়ে আছে, বাবুর বিছানা গুছিয়ে দিয়েছি, আর আমাদের বিছানা মশারি তুলে দিয়েছে। ওখানে দেখো জামা কাপড় মেলা আছে। ভাই এসে আসলো 4টের দিকে। ঠিক আছে, 4টের সময় এসে ওইখানে মেলে রেখেছে, তো গুছাতে হবে। আর বাবুর বিছানা গুছিয়ে দিয়েছি, ঘর ঝাড় দিয়ে দিয়েছি, ঘর মুছে দিয়েছি, রান্নাঘর লেপে দিয়েছি, থালা বাসন ধুয়ে দিয়েছি। এখন আপাতত স্নান করবো, স্নান করে পুজোর আজকে বৃহস্পতিবার, তো তাই আজকে কোনো ভিডিও যাবে না, আজকে শর্ট ভিডিও একটা যাবে। ঠিক আছে, তো চলো আজকে দিনটা শুরু করি। সকালে দেখো মা যে পুজো দিয়েছে, আমি এখানে গীতা পড়ছে। পরমার্থ পরমানন্দ লাভ করিতেছি। হে রাজন, শ্রীকৃষ্ণের এই অদ্ভুত বিশ্বরূপ আমি যতই স্মরণ করিতেছি, ততই আমার রোম হনন হইতেছে। সঞ্জয়, হ্যাঁ, তো সঞ্জয় তো দেখেছি, সঞ্জয় দেখেছি। এবার রাজারে বলছে, হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অদ্ভুত বিশ্বরূপ আমি যতই স্মরণ করিতেছি, ততই আমার লোম হনন হইতেছে। ততই আমি বিস্ময়ে এবং আনন্দে অভিভূত হইতেছি। যে পক্ষে স্বয়ং যোগেশ্বর। আমি ভেবেছিলাম তখন স্নান করবো, কিন্তু তখন স্নান করিনি, কারণ তখন 7টা বাজছিল কেবল, তো রোদও ছিল না, তো সেই জন্য আমি স্নান করিনি। ঠান্ডাও লেগেছে অল্প অল্প, তো ভালো একটু রোদ উঠুক তারপরে স্নান করবো। 9টা বাজে, এখনও পর্যন্ত রোদ এখনও উঠেনি। তো মা উঠেছে, তো উঠার পরে মা পুজোটা দিয়ে দিল। বৃহস্পতিবার সকাল সকাল পুজো দিতে হবে, তো সেই জন্য। আর আমি ওদিকে চলে এসেছি মুড়ি খাবো, সেই জন্য ঝাল ঝাল করে মুড়ি খাবো, সকালবেলা ইচ্ছে করছে। তো সেই জন্য পেঁয়াজ ছাড়া শুধু লঙ্কা, তেল আর লবণ আর চানাচুর। ঠিক আছে, এই দেখো যা যা বলেছি সব বলে দিলাম। এই যে লঙ্কা, 2টো লঙ্কা কেটেছি, অল্প মুড়ি খাবো তার জন্য বেশি লঙ্কা, তো যাই হোক ঝাল ঝাল করে খাবো, সেটা তো আগেই বললাম। এখানে দেখো লবণ নিয়েছি, চানাচুর নিয়েছি, এর উপর তেল নিয়েছি। চলো মাছ কিনি। গিয়েছিল দোকান থেকে দেখো এটা রাজা সয়াবিন এনেছে। ঠিক আছে, এই সয়াবিন রান্না হবে আজকে। আর এনেছে একটা শাহি গরম মশলা, আর এখানে 5 ফোড়ন আছে, শুকে দেখলাম। ঠিক আছে, গন্ধটা 5 ফোড়নের মতো লাগছে, তো সেই জন্য বললাম যে এখানে 5 ফোড়ন আছে। ঠিক আছে, এখানে দেখো আলু কেটে নিয়েছি, সয়াবিনের আলু। ঠিক আছে, এখানে করলা আর আলু কেটে নিয়েছে, করলা আলু ভাজা করবে। আর এখানে কেটে নিয়েছে ঝিঙে, কেটে নিয়েছে দেখো ঝিঙে, আর এখানে লঙ্কা কেটে নিয়েছে, পোস্ত দিয়ে করবে তাই। এখানে দেখো করলা আলু ভাজা করেছে, ঝিঙে পোস্ত করেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, এটা এখানে ঢুকিয়ে রেখেছে। আর এটা সয়াবিনের তরকারি, এই দেখো সয়াবিনের তরকারি, এটা আলাদা করে রেখেছে, ওইটা আমরা খেয়েছি। ঠিক আছে, এই রান্না করছে, তোমাদের দেখিয়ে দিলাম।
স্নান করে নিয়েছিলাম, স্নান করে নিজের কাজ তো সেটা করছিলাম, তারপরে তো ভাত খেয়ে নিলাম। এখন আমি মা ভাই সব একসঙ্গে মিলে ভাত খেয়ে নিয়েছি। তো কী দিয়ে ভাত খেয়েছি তোমাদের তো দেখিয়ে দিলাম। ঠিক আছে, এখন একটুখানি গিয়ে শুবো। রাত্রেবেলা দেখি মা কী করে। রাত্রেবেলা শুনলাম যে রুটি করার কথা আছে, বেলা রুটি আর সবের তরকারি, সেটা দিয়েই খাবে। ঠিক আছে, তো চলো এখানে বসতে পারছি না, এখানে ভীষণ গরম। এখানে এই রান্না করেছে না, এই দেখো রান্না করেছে, উনুনটা পুরো তাপ আসছে। তো চলো যাই, একটুখানি শুবো, ভালো লাগছে না। তো দেখতে দেখতে ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নিলাম, আর খেয়েছিলাম সেই বসা জিনিসগুলো সেগুলো উঠিয়ে রাখলাম, হয়ে গেছে, উঠিয়ে রাখলাম। তো চলো যাই এবার, ওই ঘাটে ঘেমে যাচ্ছি, এত গরম পড়েছে কি বলবো, গরমে আর কিছু ভালো লাগছে না, এত গরম এত গরম। চলো এখন প্রায় 3টা তো বাজে, 3টের সময় খেলাম। বিড়ালটা কি করছে, বিড়ালটা পায়ে মনে চুলকাচ্ছে, তো চুলকাচ্ছে। ঠিক আছে, তো এখানে আছে, আর আমার মা দেখবে আসবে এপাশ দিয়ে। এই দেখো হাওয়া, মানে গরম লাগছে তো হাওয়া করতে করতে আসছে দেখো। ভাত খেয়ে এখন গিয়েছিল আমাদের পাশের বাড়িতে, দিঘান থেকে আসছে, আসলে নাচও করছে দেখছো। কেমন গরম মা? বিশাল গরম, বিশাল গরম। আর আকাশ দেখিয়ে দিয়েছি দাঁড়া, ওরে বাবা কে এটা, মুখ দেখি বলে শীত লাগছে আমার। লেপ গাইডে শো বাবা, খুবই ভালো। শো মানুষ বাসছে না, আমার মা বলছে আমি লেপ গাইডে শো। মা এখন স্নান করতে যাবে, স্নান করে আসবে, এসে ভগবত পড়বে মনে হয়। ঠিক আছে, সকালবেলা আজকে না পড়েনি, ভগবতটা পড়েনি, গীতা পড়েছিল সকালবেলা। আমি আজকে পড়া হয়নি, না ভগবতটা আজকে পড়া হয়নি, কারণ সকালবেলাতেই আমার মা ফ্যানটা রান্নাঘরে নিয়ে এসেছে, টেবিল ফ্যানটা, ওই জন্য আমার হচ্ছে আজকে আমার ভগবতটা পড়া হয়নি। দেখি আজকে আর পড়া হবে না, দেখি কালকে, কারণ মা আজকে পড়বে, শুনবো সেটাই। ঠিক আছে, তো বন্ধুরা আমি ছিলাম ঘুমিয়ে, ঘুম থেকে উঠেছি, এখনই মাথা পুরো আমার ধরে আছে, কারণ ঘুমিয়েছি আমি 4টের সময়। ঠিক আছে, 4টের সময়, এখন 5টা বাজে, 5টা 17 এরকম বাজে এখন। তো 4:30টার সময় ঘুমিয়েছি, 8 ঘন্টা আমি ঘুমাতে পারিনি। এখন 5টা 17তে বাবু ফোন করে বলছে, মানে মার হচ্ছে মেয়েদের যাওয়ার কথা ছিল, জ্বালানি বাবু আসবে ওখান থেকে, তো মা এখান থেকে যাবে, দিয়ে তারপরে জ্বালানি ভরে হচ্ছে তারপরে আনবে, এরকম কথা ছিল। তো সেই মতো মা 5টার আগেই চলে গেছে। তো বাবু 5টা 17তে ফোন করে বলছে যে আমার রাস্তা আজকে লেট হবে, তোর মাকে যেতে পারবো না। এবার এই কথা শুনে আমি তাদের করে উঠেছি, ধরো তাদের করে উঠে তাদের করে হেঁটে রাস্তায় গেলাম, দেখছি মা নেই, ভাইকে উঠিয়ে ভাইকে পাঠালাম যে মাকে নিয়ে আসতে, যে জ্বালানি আনবে না সেজন্য। তো মাথা এখন পুরো আমার ধরে আজ, আমি তাদের করে মানে উঠেছি হট করে, মাথা যন্ত্রণা করছে। দিতে দেখো চলে এসেছি, এক এক করে সব নামিয়ে নেব। ঠিক আছে, এক এক করে সব নামিয়ে নিচ্ছি। যে আমাদের ঠাকুর, আগে লক্ষ্মী কাছ থেকে সব নিয়ে নিই, এই যে নিয়ে নিয়েছি। দেখো এই যে সব করে নিয়েছি এটার মধ্যে। ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম। ঠিক আছে, তো চলো সন্ধ্যা দিতে এসছি, তো সন্ধ্যাটা দিয়ে নিই।